মনে রাখবেন, পৃথিবীতে মা বাবার দোয়া কোথাও কেউ ঠেকাতে পারে না, কবুল হয়ে যায়। মাকে যদি কষ্ট দেন তাহলে এর শাস্তি দুনিয়াতে শেষ হওয়ার আগ পর্যন্ত মৃত্যু হবে না, ভোগ করতে হবে দুনিয়াতে। এই পৃথিবী অনেক নিষ্ঠুর, নির্মম হয়ে গেছে। আমি আমার জীবনের অনেক ঘটনা পেপার পত্রিকায় লিখেছি, এই সন্তান কতটা অবিচার করে মায়ের সাথে, বাবার সাথে। আমি একটি বই লিখেছি, ইসলামে মায়ের প্রতি ভালোবাসা, বহু বছর আগে। একটি নির্মমতার একটি ছোট্ট টেলিফোনে আমি এই বইটি লিখেছিলাম। একজন সচিব আমাকে একটি টেলিফোন করেছিল। এই একটি টেলিফোনের যন্ত্রণা দূর করার জন্য প্রায় 200 পৃষ্ঠার একটি বই লিখেছি, ইসলামে মায়ের প্রতি ভালোবাসা। এই বইতে আমি ওই টেলিফোনের যন্ত্রণার কথা লিখেছি। আমি কয়েক মিনিটে আপনাদের সেই সচিবের টেলিফোনের কথা শোনাতে চাই, তিনি কি বলেছিল আমাকে। আমার ভাইরা, বছর কয়েক আগে গভীর রাতে অপরিচিত একটি নাম্বার থেকে একটি ফোন আসলো। রিসিভ করার পর কান্নার আওয়াজ ছাড়া কিছুই শুনতে পাই না, শুধু কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ। আমি বললাম, কে আপনি? এত গভীর রাতে কেনই বা ফোন দিয়েছেন? কি পরিচয়? কেনই ফোন দিয়েছেন? কি বলতে চান? অপর প্রান্ত থেকে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আজাদি ভাই, আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনি। কিছুদিন আগে ঢাকায় আপনি একটি ওয়াজ করেছিলেন। ওই ওয়াজের মধ্যে আমি আপনার একজন শ্রোতা ছিলাম। ওখানে আপনি মা বাবার প্রতি সন্তানের কর্তব্য নিয়ে কথা বলেছিলেন। ওই ওয়াজের মধ্যে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছিল, বাবার কথা মনে পড়ে গিয়েছিল। 10 বছর আগে মায়ের সাথে বাবার সাথে ঝগড়া করে মা বাবাকে গ্রামের বাড়ি ফেলে রেখে এসেছি। 10 বছরে আমার মায়ের খবর নেই নাই, 10 বছরে আমার বাবার খবর নেই নাই। আমার মা কত চিঠি লিখেছে, আমি সব চিঠিগুলো জমা করে রেখেছি। শেষ সময়ে যে চিঠিগুলো আসতো, মায়ের চোখের পানির ছোপ ছোপ আমি চিঠিতে দেখতে পেতাম, মায়ের চোখের পানির ঘ্রাণ আমি পেতাম। তবু আমি একটা চিঠি খুলে দেখতাম না। আমার মা কত যন্ত্রণার কথা আমাকে চিঠির মধ্যে লিখে পাঠিয়েছে রে আজাদি ভাই। আমি এত নিষ্ঠুর ছিলাম, দুনিয়ার মায়া জালে এমন ভাবে বন্দী হয়েছিলাম, আমার মায়ের চিঠিগুলো আমি খুলে পড়তাম না। আমার মা ছিল অচল, আমার মা বৃদ্ধা ছিল, আমার মা শিক্ষিত ছিল, আমার মা চিঠি লিখত। আমি চিঠি সব জমা করে রাখতাম, একটা চিঠিও খুলে দেখতাম। আজাদি ভাই, ওয়াজে যখন আপনি মা বাবার প্রতি সন্তানের কর্তব্য নিয়ে কথা বলেছেন, হঠাৎ করে আমার ওই 10 বছর আগের মায়ের ছবি আমার চোখের সামনে ভেসে এসেছে। আরে আমার মা তো বেঁচে আছে। হঠাৎ করে আমার বাবার ছবি আমার চোখে ভেসে এসেছে। আরে 10 বছর আগে আমার বাবাকে তো আমি ফেলে রেখে এসেছি, আমার মা বাবা কেমন আছে 10 বছরে তো খবর নেই নাই। আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, কেমন আছে আমি তো জানি না। যখনই মায়ের কথা মনে পড়ে গেল আজাদি ভাই, মুখের সব কথা হারিয়ে গেল, শুধু কান্না, কান্নার প্লাবন, কান্নার শ্রাবণ, কান্নার ঢেউ শুধু আসতে লাগলো।
যদি ভাই আপনার সাথে মোনাজাত করলাম, মোনাজাত করে বাড়ি গেলাম, কান্নার আওয়াজ ছাড়া কোনো শব্দ আমি আমার ভিতর থেকে কেন যেন বের হয় না। বাড়িতে গিয়ে আমার ছেলেদেরকে উঠালাম, আমার সন্তানদের ঘুম থেকে জাগালাম, জাগিয়ে বললাম, বুঝতে পেরেছি তোরাও যখন বড় হবি রে, তোরাও তো আমারে ভুলে থাকবি। বুঝতে পেরেছি তোরাও যখন বড় হবি রে, তোরাও তো আমারে ভুলে থাকবি। তাইলে আমার মায়ের কাছে যেতে হবে, আমার বাবার কাছে যেতে হবে। যদি ভাই সারা রাত ঘুমাতে পারলাম না, আল্লাহরে বললাম, আল্লাহ মায়ের সাথে দেখা না হওয়ার আগে আমারে মরণ দিও না। নামাজ পড়লাম, রাত জাগলাম, সুবিধা মতো রওনা দিলাম গ্রামের বাড়িতে। ঢাকা থেকে গ্রামের বাড়ি বহুদূর। সকালে রওনা দিয়েছি, গ্রামের বাড়ি এসে পৌঁছাতে পৌঁছাতে রাত 12টা বেজে গেছে। রাত 12টায় আমার গ্রামের একটা বাজারে এসে পৌঁছেছিলাম। ওই বাজার থেকে আমার বাড়ি যাইতে 1.5 ঘন্টা সময় লাগে। এই 1.5 ঘন্টা সময় রিক্সা ছাড়া কোনো বাহন নাই, রিক্সা ছাড়া কোনো বাহন নাই যাওয়ার মতো। কিন্তু রাত 12টা, প্রচন্ড শীত, রিক্সার লোকেরা রিক্সা নিয়ে বাড়ি চলে গেছে, দোকানদারেরা দোকানপাট বন্ধ করে চলে গেছে। দোকানপাট বন্ধ, কোনো রিক্সা নেই। হাঁটতে হাঁটতে বাজারের শেষ মাথায় গেলাম। আমার ভাবলাম কিভাবে যাব। বাজারের শেষ মাথায় গিয়ে দেখি একজন বৃদ্ধা রিক্সাওয়ালা থরথর করে কাঁপে, 2 হাঁটু বারবার এক হয়ে যায়। একটা রিক্সা হাতে ধরে দাঁড়িয়ে আছে। তারে দেখে আমার দরদ লাগলো, আহারে এই শীতের মধ্যে এই বাজারে কোনো মানুষ নাই, পেটের ক্ষুধা এই কনকনে শীতের মধ্যে এই বয়সে রিক্সা নিয়ে এখনো দাঁড়িয়ে আছে রে। আরে এই বৃদ্ধ মানুষের রিক্সায় চড়ে কেমন করে আমি যাব, কিভাবে আমারে টানবে। যদি ভাই আর কোন রিক্সা না পেয়ে বিবেকের তাড়নাকে উপেক্ষা করে, তাহলে আমি ডাক দিয়ে বললাম, চাচা আমি অমুক বাড়ি যেতে চাই, আমারে একটু নিয়ে চলো। যদি ভাই আমাকে দেখেই থমকে গেল, আমাকে দেখেই চমকে উঠলো, মুখমণ্ডল ঢেকে রেখেছে গামছা দিয়ে, কিছু হয়তো আমি বুঝতে পারি না, চিনতে পারি না। চমকে উঠে বলল ভাঙা ভাঙা কণ্ঠে, স্যার ওই বাড়ি আপনি কেন যাবেন? ওই বাড়ি আপনার কি হয়, কে থাকে? মাঝপথে যাওয়ার পর রিক্সার পেট্রোল বন্ধ হয়ে গেছে। চাচা পেট্রোল দিতে পারে না, চাচা পেট্রোল দিতে পারে না। রিক্সার পেট্রোল ছেড়ে দিয়ে চাচা যখন হাউমাউ করে কান্না শুরু করলো, আমি বললাম, মিয়া আগেই বলেছিলাম তুমি আমাকে নিয়ে যেতে পারবে না, তবুও তো তুমি শুনলে না, তবুও তো তুমি আমাকে নিয়ে রিক্সায় চড়ালে। এবার বলো বাকি পথ কিভাবে আমি যাব, কিভাবে আমি বাকি পথ যাব? এবার জি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, যেটি বলতেছিলাম, এবার চাচা বলল, স্যার আমার জীবন
জীবনের 4টি অঙ্ক আজকে মিলে গেছে, সে কারণে আমার রিকশার পেট্রোল বন্ধ হয়ে গেছে। এবার বললেন, কি ব্যথা চাচা বলো? আমার কাছে ব্যথার ওষুধ আছে, পানি আছে, খাও, ভালো হয়ে যাবে। চাচা বলল, স্যার দুনিয়ার কোনো ব্যথা, দুনিয়ার কোনো ঔষধে এই ব্যথা কেন যেন ভালো হয় না। 10 বছর পর্যন্ত ঔষধ খেয়েছি, ভালো হয় না। কি ব্যথা বলো স্যার? কি ব্যথা বলো চাচা? স্যার 10 বছর আগের একটি পুরাতন ব্যথা আমার বুকের মধ্যে এমন ভাবে মোচড় মেরেছে, ওই ব্যথার যন্ত্রণায় রিকশার পেট্রোল বন্ধ হয়ে গেছে। আর 4টি অঙ্ক আমার জীবনের মিলে গেছে। কি অঙ্ক মিলে গেছে চাচা? শুনতে চাই, বলো। স্যার আমার স্ত্রীর জীবনের 2টি অঙ্ক আর আমার জীবনের 2টি অঙ্ক মিলে গেছে। আমার স্ত্রীর জীবনের 2টো অঙ্ক হলো, স্যার আমার ছোট্ট একটা ছেলে ছিল, ছোটবেলা অসুস্থ হয়ে পড়েছিল একবার, 3 দিন পর্যন্ত খাবার মুখে নেয় না। আমার স্ত্রীও খাবার মুখে নেয় না। 3য় দিন রাতে আমার সন্তানকে স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজের মাসাল্লায় বসে মোনাজাতের মধ্যে এভাবে তুলে ধরে আমার স্ত্রী কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ আমার সন্তান 3 দিন পর্যন্ত খাবার মুখে নেয় না, আমি মা হয়ে কেমন করে খাবার মুখে নেব? আমিও তো 3 দিন পর্যন্ত খাবার মুখে নেই না। ওই দিন রাতে আমার স্ত্রীকে সবচাইতে বেশি কাঁদতে দেখেছি। আর আজকের যখন রিকশা নিয়ে বের হই, তখনও আমার স্ত্রীকে সেই দিনের মতো কাঁদতে দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, স্ত্রী কেন কাঁদো? কপালের লেখন তো কখনো বোঝা যায় না, কি হয়েছে, কেন কাঁদো? আমার স্ত্রী বলেছিল, স্যার আমার ছেলেটার কথা আজকের সকাল থেকে কেন যেন বারবার মনে পড়ে। তুমি তো জানো স্বামী, আমি মা, 3 দিন পর্যন্ত যা ছিল খাবার একটু একটু করে তুমি অসুস্থ মানুষ তোমাকে দিয়েছি, আমি খাবার খাই নাই 3 দিন পর্যন্ত। এজন্য আজকের আমার ওই ছেলেটার কথা মনে পড়েছে। একদিন আমি কাঁদতাম, কেন আমার ছেলে ভাত খায় না, আর আজ আমি কান্দি, সেই ছেলে কেন আমারে ভাত দেয় না। ওই দিন আমি কাঁদতাম, 3 দিন পর্যন্ত অসুস্থ, আমার ছেলে খায় না, আমিও খাই না, আল্লাহ কেন আমার ছেলে ভাত খায় না। স্বামী আজ কান্দি, সেই ছেলে কেন আমারে ভাত দেয় না। ভাত না খাইলেও মা কান্দে, আর ভাত না দিলেও মা কান্দে। আমার জীবনের 2টো অঙ্ক আমার স্ত্রীর জীবনের 2টো অঙ্ক মিলে গেছে স্যার। আর আমার জীবনের 2টো অঙ্ক হলো স্যার, আমার ওই ছেলেটাকে আমি রিকশায় চড়তাম না, গাড়িতে চড়তাম না, লম্বা পথ আমি হেঁটে হেঁটে যাইতাম। কারণ আমি যদি গাড়িতে চড়ি আমার ছেলের চিকিৎসা করতে পারবো না, ওষুধ কিনে দিতে পারবো না, অনাহারে অর্ধাহারে থাকতাম, ভালো কাপড় পরতাম না। আমার ওই ছেলেটাকে যেই বাজার দিয়ে আপনাকে আমি রিকশায় তুলেছি, গভীর রাতে ডাক্তার দেখাইয়া ওরে আমি বুকের মধ্যে জড়াইয়া এই রাস্তা দিয়া হেঁটে হেঁটে ওরে আমি রাত্র 12টার সময় বাড়ি নিয়ে যাইতাম। ওই দিন আমার ছেলেরে আমি বাড়ি নিয়ে যাইতাম, আমার বুকে জড়াইয়া ভাগ্য গুণে সেই ছেলেরে আজ আমি বাড়ি নিয়ে যাচ্ছি, আমার রিকশায় চড়াইয়া।
আজ আমি হয়েছি রিক্সার ড্রাইভার, আর আমার যেই ছেলের সচিব বানাতে চোখের সব পানি শুকিয়ে গেছে, সেই ছেলে হয়েছে আমার রিক্সার প্যাসেঞ্জার। এবার গামছাটা খুলে দিয়ে চেহারা বের করে দিয়ে বলল, বাবা দেখ এই লোকটারে চেনা যায় কিনা। এবার সচিব পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, বাবা তুমি কেন রিক্সা চালাও? বাবা বলল, বাবা 10 বছর আগে ঝগড়া করে চলে গেছো, মায়ের খবর নেও নাই, আমার খবর নেও নাই। আগে দিনের বেলা রিক্সা চালাইতাম, মানুষ বড় লজ্জা দেয়। তোমার ছেলে অফিসার, তুমি কেন রিক্সা চালাও? এজন্য সবাই যখন রিক্সা নিয়ে সবাই যখন চলে যায়, তখন দিনের বেলা নয় রাতের বেলা রিক্সা চালাই, যেন তোমার সম্মান নষ্ট হয়ে না যায়। জানো বাবা জানো, তুমি তো ভুলে গেছো এই 10 বছরে এমন রাত খুব কমই গেছে যে রাতে এই বাজারে তোমার জন্য অপেক্ষা না করে বাড়িতে গিয়েছি। বড় দেরি করে ফেলেছো বাবা। তোমার যেই মা একদিন কাঁদতো, তুমি কেন ভাত খাও না? আজকের দেখে এসেছি তোমার সেই মা কান্দে, তুমি কেন তারে ভাত দাও না? বাড়িতে গেলেন, পরবর্তীতে আমাকে ফোন দিয়ে বললেন, আজাদি ভাই একটি ওয়াজ আমার মায়ের কাছে নিয়ে গেছে, আপনিও আপনার শ্রোতাদেরকে বলে দিন, মাকে বাবাকে কেউ যেন বোঝা মনে করে ফেলে না দেয়। কারণ মা বাবা যত নেয়ামত আল্লাহ পৃথিবীতে দিয়েছে, সবচেয়ে বড় নেয়ামত হলো মা বাবা পাওয়া, মা বাবার সামনে থাকা। মায়ের কষ্ট, বাবার কষ্ট, যদি সন্তান মাকে বাবাকে কষ্ট দেয়, মা বাবা ইন্তেকালের পরে এইটা পাহাড়ের মতো বোঝা হয়ে যায়, পাথরের মতো, যেই বোঝা বহন করতে পারে না। এজন্য বলে দিবেন কেউ যেন মাকে বাবাকে কষ্ট না দেয়। আমি আজ বলছি, আপনি যদি মাকে অবহেলা করেন, বাবাকে কষ্ট দেন, তাহলে আপনার সন্তানও আপনাকে অবহেলা করবে, আপনাকে কষ্ট দেবে। আপনি যেটা চান সেটা করতে হবে। আপনি যদি ভালো ব্যবহার চান সন্তানের কাছে, পুত্রবধূর কাছে, তাহলে আপনার মায়ের সাথেও আপনার ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে মা বাবার খেদমত করে জান্নাতে যাবার তৌফিক আমাদের সকলকে নসিব করুন, বলুন আমিন। অনেক রাত হয়ে গেছে, আমি 12টায় শেষ করার ইচ্ছা ছিল, সবাই অনেক বেড়ে গেছে। তো দুটো বিষয় আজকে ফলো আপ দিলাম, অনলি দুটো বিষয়। একটি হলো আমরা কবরের বাসিন্দা, আমাদের কিছু করা দরকার কবরে যাওয়ার আগে। আর 2 নম্বর হলো মা বাবার প্রতি সদাচরণ। ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো। আপনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, এখনই শেষ হবে। আপ্যায়ন তাবারকের ব্যবস্থা আছে, তাবারক নিয়ে যাবেন। আর অনেকেই দোয়া চেয়েছে, সব সিরিপ কি করব না, হ্যাঁ অনেকে দোয়া চেয়েছে। আর এই কবরস্থানের জন্য এই যে এতক্ষণ আলোচনা করলাম, আমার আগে কালেকশন করেছে, আমি 2-1 মিনিট, হ্যাঁ আপনারা বসবেন, আমার সাথে মোনাজাত করে যাবেন 2-1 মিনিট। আমি 2-3 মিনিট রুমাল পাঠাই দিচ্ছি আপনাদের কাছে। আপনারা জি রুমাল নিয়ে যাচ্ছে, আপনারা আমার সাথে মোনাজাত করে যাবেন। এই একজন, এক ভাই 200 টাকা, আর এক ভাই 505 টাকা, আর এক যাই গিয়ে কেউ নিরাশ হয় না, তাই গভীরে রাতে শূন্য হাতে, গভীরে রাতে শূন্য হাতে আসিয়াছি সাই, তোমারই দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যায়। জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের জাহান্নামে মারবা।
গুনার দিকে তাকালে মনে হয় তুমি ওদের কবরে মারবা। গুনার দিকে তাকাইও না রে আল্লাহ, তুমি মোদের বিরতির দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও। মোদের জিন্দিগির সব গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। এই মাহফিলের আয়োজন যারা করলো, অর্থ দিল যারা, শ্রম দিল, মেধা দিল যারা, এই প্রোগ্রাম তাদের নাজাতের উসিলা বানায় দাও। এই প্রোগ্রামের উসিলায় তামাম এলাকার সব কবরবাসীদের মাফ করে দাও। তামাম এলাকার আসমান জমিনি বালা তুমি দূর করে দাও। তামাম এলাকায় সুখ শান্তি দিয়া ভরে দাও রব্বুল আলামিন। মনে পড়ে গেল জনম দুঃখী মায়ের কথা, মনে পড়ে গেল বাবার কথা। এই গভীর রাতে আমার সাথে যারা হাত পেতেছে, আমি জানি না এদের মধ্যে কারো মা এই গভীর রাতে কোন আম বাগানে পড়ে কান্দে। জানি না কার বাবা কোন বাস বাগানে বন্দী হয়ে আছে। মনে হয় বাবা মা কান্দে আর বলে, বাবা রে ওই যে রেখে গেলি রে, আর তো খবর নিলি না। যেই বাড়িতে তুই থাকো ওই বাড়ি একদিন আমার ছিল। যেই ঘরে তুই থাকো ওই ঘরে আমি থাকতাম। যেই উঠানে তুই হাঁটো ওই উঠানে আমি ঝাড়ু দিতাম। যেই ঘাটে তুই গোসল করো তোরে আমি হাত ধরে ধরে ওই ঘাটে কত গোসল করাই দিতাম। রব্বুল আলামিন যেই হাত দুখানা দিয়া মা ভাত খাওয়াই দিত, ঘুম পড়াই দিত, গোসল করাই দিত, পরিচর্যা করত, পায়খানা পোশাক পরিষ্কার করে দিত, ওই মা বাবার হাত দুখানা কবরের মাটির সাথে কেমনি মিশাই দিলা। যেই মুখ দিয়া মা দুঃখিনী সারা জনম দোয়া করত, মা মা বলে ডাক শিখাত, যেই মুখ দিয়ে চুমা খাইলে সব দুঃখ ভুলে যেতাম, ওই বাবার মুখখানা কেমন করে কবরের মাটির সাথে তুমি মিশাই দিলা রে আল্লাহ। রব্বুল আলামিন কোথাও দিয়া বাড়িতে আসতে রাত হয়ে গেলে বাড়িতে এসে দেখতাম সবাই ঘুমিয়ে পড়েছে, মা দুঃখিনী এখনো ঘুমায় না। যদি বলতাম মা গো সবাই ঘুমিয়ে পড়েছে তুমি কেন ঘুমাও নাই, মা বলতো বাবা রে তুই বাইরে থাকলে রে কেন যেন আমার বিছানায় ঘুম আসে না। কোথাও দিয়ে বাড়িতে আসলে সবাই তাকাতো ব্যাগের দিকে, কার জন্য কি আনা হয়েছে। মা বাবা কোনোদিন ব্যাগের দিকে তাকাইতো না, মা বাবা তাকাতো মুখের দিকে, বাবা তোর মুখটা শুকনা কেন, তুই কখন খেয়েছো বাবা বল। এখন আর বাড়িতে গেলে কেউ পথের দিকেও তাকায় না,
মুখের দিকেও তাকায় না। নারিকেল বিক্রি করিয়া, সুপারি বিক্রি করিয়া, হাঁসের ডিম বিক্রি করিয়া টাকা জমাইতো, ভালো খাইতো না। যদি বলতাম মা গো এত কষ্ট করে কি হবে, মা বলতো বাবা তুই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি, তারপর দামি দামি কাপড় কিনে দিবি, তখন আমি পরবো। কিন্তু ওই যে সাদা কাপড় দিয়া চড়াইয়া কবরে রেখে আসলাম, দুঃখের দিনে যেই মা কাছে ছায়ার মতো থাকতো, সুখের দিনে সেই মা নাই। কত মানুষকে কত কাপড় চোপড় হাদিয়া দেয় ঈদ আসলে, কোরবানি আসলে, কিন্তু জনম দুঃখিনী মাকে ওই যে রেখে এসেছে, আর তো খবর নেওয়া সম্ভব হলো না। কেমন আছে জানি না। আল্লাহ যার মা নাই বাবা নাই, এখন তুমি সবার মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও। সবার মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। সবার মা বাবার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদেরকে স্থায়ীভাবে তুমি জান্নাতে একটু থাকার বন্দোবস্ত করে দাও। জাহান্নামকে আমাদের জন্য হারাম করে দাও। আমাদের সুখ শান্তি সমৃদ্ধি দান করে দাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। ইসরায়েলের শক্তিকে তুমি নিশ্চিহ্ন করে দাও, দুর্বল করে দাও, অপরাধ করে দাও আল্লাহ। ফিলিস্তিন সহ সারা দুনিয়ায় যত মুসলমান নির্যাতিত আল্লাহ সবাইকে তুমি মুক্তি নসিব করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের দেশে তুমি ইসলামী হুকুমত কায়েমের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। সবাই যেন কোরআনী জীবন যাপন করতে পারি সেই ব্যবস্থা তুমি আল্লাহ করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই প্রোগ্রামের আয়োজন যারা করেছে, নিয়মিত যোগাযোগ রেখেছে, সবার জন্য দোয়া করলাম, তোমার হাতে রেখে গেলাম। এদেরকে হযরত ওমরের মতো বানাই দিও আল্লাহ। এই প্রোগ্রামকে কিয়ামত পর্যন্ত কবুল করে নিও। কবরস্থান, মসজিদ, মাদ্রাসা তোমার হাতে রেখে গেলাম, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.